আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাদার্স হাউস, মানে মাদার তেরিজা তার যে বাড়ি, তার বাড়ির সামনে থেকে, কলকাতা থেকে। আসলে উনি হচ্ছেন আলবেনীয় বংশোদ্ভূত একজন মহিলা, যে ধর্ম প্রচার করার উদ্দেশ্যে 18 বছর বয়সে এই ভারতবর্ষে আগমন করেন এবং ওনার মানবতা, খ্রিস্টান ধর্ম প্রচার এবং উনি তার এই অঞ্চলের প্রভাটি, যে দরিদ্র মানুষের প্রতি তার যে ভালোবাসা, সব কিছু মিলিয়ে উনি তার মৃত্যুর আগে একসময় সে মহিষী একজন নারী হয়ে উঠেছেন এবং নোবেল জয়ী হয়ে উঠেছেন। আজকে আমাদের এপিসোডে আমরা তাকেই উপস্থাপন করব, মাদার তেরেসাকে। এবং মাদার তেরিজা উনি হচ্ছেন যে কত মহিষী এবং তার কর্মকাণ্ড এবং তার বাড়ির ভিতরের যে তার কবর এবং তার বিভিন্ন বাড়ির ভিতরে বিভিন্ন অংশ আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন, লাইফ লিভিং এর সাথে থাকবেন। মাদার তেরিজা 1950 সালে কলকাতায় তিনি মিশনারিজ অব চ্যারিটি, দাতব্য ধর্ম প্রচারক সংঘ নামে একটি খ্রিস্ট ধর্ম প্রচারণা প্রতিষ্ঠা করেন। 2012 সালে এই সংঘের সঙ্গে যুক্ত ছিল 4500 সন্ন্যাসিনী। প্রথমে ভারতে ও পরে সমগ্র বিশ্বে তার এই ধর্ম প্রচারণা কার্যক্রম ছড়িয়ে পড়ে। 2016 সালে পোপ ফ্রান্সিস তাকে সন্ত, তার মানে সাধু হিসেবে স্বীকৃতি প্রদান করে এবং কলকাতার ক্যাথলিক গির্জায় সন্ত তেরিজা মানে সাধু তেরিজা হিসেবেও আখ্যায়িত হন। এই মহিষের নারী নিয়ে অনেক বিতর্কও ছিল। মৃত্যুর আগে এবং পরে বিভিন্ন ব্যক্তি, সংস্থা ও একাধিক রাষ্ট্রের সরকার দ্বারা নন্দিত ও নিন্দিত হয়েছেন। বিশেষ করে ভারতে বিশ্ব হিন্দু পরিষদ প্রভৃতি সংস্থা জন্ম নিরোধক ও গর্ভপাতের বিষয়ে তার আপত্তি, দারিদ্র্য আধ্যাত্মিক মাহাত্ম্যে তার বিশ্বাস ও মৃত্যু পথযাত্রীদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার সমালোচনা করেছেন তারা। বিভিন্ন মেডিকেল জার্নালে তার প্রতিষ্ঠিত চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার নিম্নমানের সমালোচনা করা হয়। এবং মাদার তেরিজার বর্তমানে যে হাউসটি আছে, এই হাউসের ভিতরেই তার কবর রয়েছে এবং এই কবরকে ঘিরেই একটি ট্যুরিস্ট পয়েন্ট গড়ে উঠেছে এবং সারা পৃথিবীর অসংখ্য মানুষ প্রতিদিন এই মাদার তেরিজা হাউস ভ্রমণ করেন এবং প্রতি রবিবার এই হাউসটি বন্ধ থাকে এবং সপ্তাহের আর 6 দিন খোলা থাকে। মাদার তেরেসার পড়তেন উনি এই ড্রেসটা। এটা হচ্ছে ওনার বাবা, উনি মাদার তেরেসা যখন ছোট ছিলেন আলবেনিয়াতে, তেরিজা যখন ছোট ছিলেন নিজে উনি এটা হাতে রাখতেন। Personally used by the Mother Teresa from that time. এটাও পড়তেন উনি। Seeing it from the European point of view, it was when Catholics and Protestants split, the Roman Catholic Church has been 1,500 years. Yeah? Ready for the mission. উনি যখন প্রথম মিশনারিজে আসেন, মাদার তেরিজার বিভিন্ন সময়কার ছবি
এগুলো, এবং ছবিগুলো খুবই সুন্দরভাবে আছে এবং ওনারকে নিয়ে যে স্মারক স্ট্যাম্প করা হয়েছে, এই যে কয়েন করা হয়েছে, কিছু কয়েন, বিভিন্ন দেশ তাকে নিয়ে স্মারক কয়েন, স্মারক স্ট্যাম্প, হ্যাঁ, এই যে বিভিন্ন দেশ নিয়ে তাকে স্মারক স্ট্যাম্প কয়েন এগুলো করা হয়েছে সেগুলো। এবং উনি অসহায় দরিদ্রকে যে ইয়ে করতে তার ছবি সেই সময়কার, ওনার ব্যবহৃত কিছু ফাইলপত্র এবং স্মল ভার্সন অফ 18 এক্সামিনেশন প্যানেল, এবং ওনারকে নিয়ে একটা অ্যালবাম কাজ, মাদার তেরেসা অফ লাইফ, স্পিরিচুয়াল অ্যান্ড মেসেজ। এটা হচ্ছে উনি এই চেয়ারটা ব্যবহার করতেন, এই টুলটা ব্যবহার করতেন, এবং শেষে যখন অসুস্থ হয়ে গেছিলেন, দেখছো এই যে এটা এই চেয়ার ছিল, যেগুলো উনি ইউজ করতেন। ওনার ব্যবহৃত ডায়েরি, ব্যবহৃত চিঠিপত্র, ছবি, বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ওনার ব্যবহৃত কিছু প্লেট এবং চামচ, এগুলো রয়েছে ওনার ব্যবহৃত। এটা হচ্ছে আলফ্রেড নোবেল পুরস্কার পাইছে উনি 79 সালে অসলোতে, 10 সেপ্টেম্বর অসলোতে তাকে দেওয়া হয়েছে সেটার ইয়ে। এটা হচ্ছে মাদার অফ তেরেসা। এই যেটা ভারতরত্ন তাকে যখন দেওয়া হয়েছিল তার সেটার সার্টিফিকেট বা অ্যাওয়ার্ড যেটা বলে যে ভারতরত্ন। ছবি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ওনার ব্যবহৃত সব জিনিসপত্র এখানে আছে। চলুন ওনার রুমটা যেখানে থাকতেন সেই রুমটা দেখি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে স্ক্রিনে যে রুমের দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটি হচ্ছে মাদার তেরেসা যেই রুমে থাকতেন। তার জীবনযাপন খুবই সাধারণ ছিল, এবং তার পাশেই দেখেন তার একদম সিঙ্গেল একটি খাট এবং তার পাশে পড়ার টেবিল, সব কিছু মিলিয়ে তার জীবনযাপন এবং জীবনযাত্রা খুবই সহজ সরল এবং সাধারণ ছিল। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে যে সবগুলোতে আমি ঘোরাঘুরি করছি, সবগুলো আসলে মাদার তেরেসার যে হাউস এবং তার ঢোকার মানে এন্ট্রান্সের ঠিক উল্টা পাশে এরকম দুটি দোকান রয়েছে, যে দোকানগুলোতে মাদার তেরেসার ছবি এবং ওনার ব্যবহৃত অনুকরণে ক্রুজের আদলে ওনার যেভাবে ব্যবহার করতেন সেইভাবে মালা, ক্রুজ, গলায় পড়তেন ক্রুজ, এবং মাদার তেরেসার ব্যবহার করা আদলে তৈরি করা বিভিন্ন জিনিস এই সবগুলোতে বিক্রি হয়। এবং এই সবগুলো আসলে শুরুই হয়েছে এখানে যে ট্যুরিস্টরা আসেন, এবং ট্যুরিস্টরা মাদার তেরেসা হাউস ঘুরে বের হওয়ার পরে এখান থেকে স্মারক হিসাবে কিছু জিনিস কিনে নিয়ে যান এবং স্মৃতি হিসাবে রাখেন।